ফেরেশতারা কখনো ভুল করে না, তবুও আল্লাহ কেন মানুষকে পৃথিবীর প্রতিনিধি বানালেন জানেন? আল্লাহ সূরা বাকারার ৩১ নম্বর আয়াতে বলেন, তিনি আদম আলাইহিস সালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। তারপর সেই জ্ঞান ফেরেশতাদের সামনে উপস্থাপন করে বললেন, যদি তোমরা সত্যবাদী হও তবে এগুলোর নাম বলো। ফেরেশতারা কি উত্তর দিল? আপনি পবিত্র, আপনি যা শিখিয়েছেন আমরা শুধু তাই জানি। সূরা বাকারার ৩২ নম্বর আয়াত। এখানেই লুকিয়ে আছে মানুষের সবচেয়ে বড় শক্তি। ফেরেশতাদের জ্ঞান সীমাবদ্ধ, তারা শুধু আল্লাহ যাহা শেখান তাই জানে। কিন্তু মানুষকে দেওয়া হয়েছে চিন্তা করার ক্ষমতা, নতুন জ্ঞান আবিষ্কারের ক্ষমতা, বিশ্লেষণ করার ক্ষমতা, প্রশ্ন করার ক্ষমতা। মানুষ আগুন আবিষ্কার করেছে, বাসা তৈরি করেছে, মহাকাশে গিয়েছে, এআই বানিয়েছে। এসবই আল্লাহর দেওয়া শিক্ষা অর্জনের যোগ্যতার ফল। একটা রোবটকে যা প্রোগ্রাম করা হয় সে শুধু তাই পারে। ফেরেশতারাও তেমন, তারা আল্লাহর আদেশের বাইরে যায় না। কিন্তু মানুষ, সে শিখতে পারে, বদলাতে পারে, নতুন কিছু সৃষ্টি করতে পারে। এ কারণেই মানুষ ফেরেশতাদের ঊর্ধ্বে, যা জ্ঞান, চিন্তা ও সম্ভাবনার এক বিস্ময়। কিন্তু এখানেই একটি বড় প্রশ্ন আছে, যে জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছেন সেটা কি মানুষ সত্যের জন্য ব্যবহার করছে, নাকি অহংকার, ধ্বংস আর অন্যায়ের জন্য ব্যবহার করছে? কারণ জ্ঞান মানুষকে উপরে তুলতে পারে, আবার ধ্বংসও করতে পারে।